কাঁধে মাথা রেখে তোমার You are very happy? I am very sad. গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু এ নিউ ভ্লগ। আমার এই সোলিন ফেস আর এই লো ভয়েস দেখে তোমরা বুঝতেই পারছো আজকে অনেক সকাল সকাল উঠেছি। আজকে হচ্ছে বুধবার, প্রতিমের হচ্ছে অফিস যাওয়ার দিন। বাজে এখন ঘড়িতে 7:15। এই ঘড়িটা না ঘোরা ফাস্ট আছে 10 মিনিট, এই যে। তো 10 মিনিট যেহেতু ফাস্ট, তো আমার মনে হয় 7:15 বাজে, এখানেই চেক করে নিতে পারি। 7:11 বাজে। ওয়েদারটা খুব খারাপ, কেমন যেন একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। কাল রাত্রি থেকে প্রচুর বৃষ্টি হয়েছে বাই দ্য ওয়ে। আর এই যে এখানে প্রতিমের শার্ট আর রাখা রয়েছে আয়রন। দ্যাট মিনস এখন আমি শার্ট আয়রন করব। ফ্রেশ হয়ে গেছি আমি সকালে উঠে। প্রতিম গেছে এখন ওয়াশরুম থেকে বেরিয়ে এলে ও শিয়া চিজটা ভেজানো হয়নি, ওইটা খেয়েই ও বেরিয়ে যাবে। আজকে প্রতিমের একটু গেট রেডি উইথ মি আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখো ব্লগে আর কি কি হয়, আর প্রতিমও তোমাদের দেখাবে অফিসে গিয়েও কি কি করে। প্রতিদিন প্রতিম অফিস যাওয়ার সময় শার্ট আয়রন করতে হয়, তখন ভাবি কি যে যখন কাচি শার্টগুলো তারপর আয়রন করে রাখলে আমাকে আর সকালবেলা উঠে খাটতে হয় না। কিন্তু আবার যে কি সেই যখন আবার যেদিন কাচি সেই দিনটা আসে, তখন আবার মনে হয় ঠিক আছে, যেদিন অফিস যাবে সেই দিনই আয়রন করে দেবো। স্টাইল মারতে এক্সপার্ট নাকি? কিন্তু এটা কি করলি, বেরোনোর আগে লাইটটাকে নিয়ে চলে গেলি? বেরোবার তো লাগছে, তো একদিন জিজ্ঞেস করছি না তো কেন তাড়াতাড়ি হয়, আজকে অনেক তাড়াতাড়ি ওঠা হয়। কি কি বলছে না, আমি বাড়ি না থাকলে তো সমস্ত কাজ কেন তাড়াতাড়ি হয়, হ্যাঁ, আর বাড়ি না থাকলে তো তাড়াতাড়ি ওঠা হয়। বাড়ি না থাকলে মানে অফিস যাওয়ার সময় হ্যাঁ তাড়াতাড়ি উঠি, কিন্তু ওই আর কি, অত তাড়াতাড়ি কাজ হয়ে গেলে আমার বোর লাগে। কি করব বসে বসে সারাদিন, অত তাড়াতাড়ি কাজ হয়ে জীবনে গেলে। সবেতেই সমস্যা। কি বললি? বললাম তোমার জীবনে সবেতেই সমস্যা। কালকে আমাদের একটা সাবস্ক্রাইবার কমেছে। হ্যাঁ, সাবস্ক্রাইবার একটা কমে গেছে, বাড়ার থেকে উল্টে একটা কমে তোমরা গেছে। কি ভালোবাসছো না আমাদের, মানে ভালো ভিডিও লাগছে না তোমাদের? আর সেটা মানুষের পার্সোনাল ব্যাপার, যাই হোক, হোয়াট এভার, এরকম হয়, ইট হ্যাপেন্স। তাতে ভেঙে পড়ার কিছু নেই, জীবনে এগোতে হবে। কত মানুষ আসবে যাবে, কিছু করার নেই। চলো, যেটা বলার কি জানো, পাওয়ার কাট হয়ে গেছে সকাল সকাল, ভাল লাগছে না। ভাগ্যিস বাবা ইয়ে করে রেখেছিল, ফুল ট্যাঙ্ক করে রেখেছিল জল, সকালে তো এটাই সিস্টেম করা উচিত। নাহলে কি কেস হতো। আর রোশনি দিদিও বাসন মেজে গেছে, মানে আমাদের যে বাসন মাজে দিদি, সে রোশনি বাই আর বাকিটা বললাম। আর না হলে টাইমের জলে বাসন মাজে তো অসুবিধা হতো। কি বিচ্ছিরি ওয়েদার, হাঁচি হাঁচি পাচ্ছে সবসময়। এনে খা এটা আগে, তারপর ডিও দিবি, আগে ডিও না। চল। বাহ, আর এই যে মহামান্য ব্যক্তিত্বের কাজ, ওয়ার্ড্রপটাকে উনি খুলে রেখে দিয়েছেন। আর ফোনটা নিয়ে দয়া করে বেরো, লেট হচ্ছে। চলো, ইজ রেডি টু গো। মুখটা দেখিয়ে দাও। অনেক দেরি হয়ে যাচ্ছে। ওকে। আর অফিসে গিয়ে ভিডিও করবি, কি কি খেলি না খেলি, কি করলি। হয়েছে, খুব সুন্দর লাগছে তোকে, চল এবার আয়। সবাই বলে মেয়েরা নাকি সবসময় আয়না অবসেসড হয়, ছেলেরাও কিন্তু হয়, তার প্রমাণ কিন্তু বিয়ের পর আমি প্রতিমকে দিয়ে পেয়েছি। যাকে প্রতিদিনের মতো বাবা ওকে তুলে দিতে যাচ্ছে বাসে, মানে শাটেলে। প্রতিম অফিস বেরিয়ে গেছে, এবার আর আমার কি কাজ, চা খাবো। বিরক্ত লাগছে, খুব একটা জঘন্য ওয়েদার।
তো সারা সকাল পর এই আমার মি টাইম ইকুয়ালস টু টি টাইম নিয়ে আমি বসেছি। বাই দ্য ওয়ে, চিয়ার্স উইথ মাই গ্রিন টি। তো সকালবেলা এই সময়টা আমি আগেই বলেছি একান্ত আমার নিজের সময়। এই সময় বসে আমি দুনিয়ার সমস্ত কিছু প্ল্যান, চিন্তা ভাবনা সমস্ত কিছু করে নিই। তবে কয়েকদিন বেশ কয়েক সপ্তাহ ধরে আমি লক্ষ্য করছিলাম আমি লেস প্রোডাক্টিভ হয়ে যাচ্ছিলাম। লেস প্রোডাক্টিভের থেকেও বড় কথা বড্ড ল্যাথার্জিক হয়ে যাচ্ছিলাম। হয়তো ওয়েদারের সাইড এফেক্ট বা অন্য কিছু। তবে আজকে কিন্তু প্ল্যানটা অন্যভাবে করেছি। আজকে প্ল্যান করেছিলাম তাড়াতাড়ি সমস্ত কিছু কাজ র‍্যাপ আপ করে খুব ভালো মেয়ে হয়ে যাব। বেসিক্যালি ল্যাথার্জিক হলে কিন্তু নিজেরও রেস্ট হয় না আর কাজগুলোও এগোয় না। আর আজকে যেহেতু অনেক ভোর ভোর ওঠা হয়েছে তাই জন্য আজকে পণ করে নিয়েছি ঝপাঝপ সমস্ত কাজ সেরে নেব, নিয়ে একটু পারফেক্ট রেস্ট নেব। কারণ রাত্রিবেলা এই তাড়াতাড়ি ওঠার চক্করে না প্রপার ঘুমটা হয় না। আর ঘুম না হওয়া ইকুয়ালস টু সারাদিন আলস্য লাগা। চলো কথা না বাড়িয়ে কাজে যাই। সকাল সকাল এসে আমাদের রান্নার পিসি সমস্ত রান্না বান্না করে দিয়েছে। ভাত করেছিল, ডাল করেছিল আর এখানে আলু পটলের তরকারি করেছিল। আজকে যেহেতু সকাল সকাল উঠেছি তাই রান্নার পিসিকে বেশ কিছুটা হেল্প করে দিয়েছি হাতাহাতি। আর এখানে এই যে আমার সকালে ব্রেকফাস্ট ভাত আর পেঁপে আলুর তরকারি। পেঁপে আলুর এই তরকারিটা কিন্তু সেই নর্মাল পাঁচফোড়ন দিয়েটাই, কিন্তু একটু টুইস্ট আছে। সেটা হচ্ছে এর মধ্যে ডালের বড়া দেওয়া। কোনোদিন যদি সময় হয় তাহলে আমি এটা বানিয়ে একদিন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। সেদিন রান্নার পিসি এটা খুব ভালো করেছিল। আর আমি এদিকে পেঁপে আলু খাচ্ছি আর তিনি চলে গেছেন অফিসে। আর তার অফিস যাওয়া মানে তো ভালো মন্দ খাওয়া না। ভালো মন্দ খায় বটে, তবে খুব একটা আনহেলদি কিছু খায় না। এই যে সকালে তার ব্রেকফাস্টে ছিল ব্রাউন ব্রেড দিয়ে এগ টোস্ট, আর তার সাথে একটু আনহেলদি ছিল বটে, তার সাথে ছিল হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের বদলে আলুর চিপস, ডিপ ফ্রাইড। আর এদিকে আমি ব্রেকফাস্ট করে নিয়ে হালকা একটু ঢিমলে নিয়েছিলাম। তারপরে অনেক নিজেকে মোটিভেশন দিয়ে নিজেকে পুশ করে বডিটাকে বিছানা থেকে তুলেছি। কারণ আজকে অনেকগুলো কাজ করার আছে যেগুলো বহুদিন ধরে হচ্ছে না। এই যে এই সানডে, তার আগের সানডে দেখালাম আমি আর প্রতি মিলে রান্নাঘর ক্লিন করেছি। তখন কিন্তু এই শেলফটা আমাদের ক্লিন করা হয়নি, যেটা এখন আমি ক্লিন করছি। তো এই শেলফটা না যতটা না নোংরা হয়েছে তার থেকে বড্ড বেশি অগোছালো হয়ে রয়েছে। এইটা আমাদের বেসিক্যালি যখন বাড়ি হয়েছিল তখন করা হয়েছিল এই শেলফটা বিভিন্ন ধরনের ওই মাইক্রোওয়েভ, তারপর ইলেকট্রিক কেটল, মিক্সার গ্রাইন্ডার বা বেকিং এর সমস্ত জিনিসপত্র রাখার জন্য, যেহেতু আমার একটু বেকিং এর হবি আছে। কিন্তু কয়েকদিন ধরেই আমি দেখছি এই জায়গাটা দিন দিন ডাম্পিং ইয়ার্ড হয়ে যাচ্ছে, যার জন্য আজকে একদম পণ করে নেমে পড়েছি এই জায়গাটা ক্লিন করতে। আর এই জায়গাটা খুব নোংরাও হয়েছিল। সেই যে মার্চ মাসে এই পুরো রান্নাঘরে সমস্ত কিছু ডিপ ক্লিন করা হয়েছিল। তারপর থেকে আর ডিপ ক্লিন করাই হয়নি। আচ্ছা দাঁড়াও, আগে জিনিসগুলো সরিয়ে নিই। হ্যাঁ, তো জিনিসগুলো সরিয়ে নেওয়ার পর আগে ওই পোর্শনের টাইলস মানে ওয়াল টাইলস, তারপর যে গ্রানাইট সমস্ত কিছু আমি একদম প্রপার ক্লিন করে নিয়েছিলাম। এবং ক্লিনিং এর জন্য যে ডিশ ড্রপটা দিয়ে আমরা বাসন মাজি অ্যামওয়ে, সেটা তোমাদের একদিন দেখিয়েওছিলাম। সেইটাকে জলে গুলে এই জায়গাটা আমি ক্লিন করেছিলাম। তবে জানো তো, জলে গুলে যখন ক্লিন করছিলাম তখন মনে হচ্ছিল এতটাই নোংরা পড়েছে যে ওই জায়গাটা যদি আমি একটুখানি ডিশ ড্রপ দিতাম না তাহলে আমার কাজটা আরও ইজি হতো। আর আরও ইজি হতো যদি একটুখানি লিউকওয়ার্ম ওয়াটার নিয়ে নিতাম। তার থেকেও আরও ইজি হতো যদি তার মধ্যে আমি একটু বেকিং সোডা অ্যাড করতাম। এইটা না পরে আমার শাশুড়ি মা মানে মা যখন বলছিল যে তেলের চিটগুলো বেকিং সোডা সার্ফ দিয়ে পরিষ্কার করলে বেশি ক্লিন হয়, তখন আমার এই প্ল্যানটা মাথায় এলো। ইস, এত খাটাখাটনি করলাম, এই কাজটা করলেই হতো। তো যাই হোক, ডিশ ড্রপ আর স্কচ ব্রাইট দিয়ে এই জায়গাটা আমি পরিষ্কার ঝকঝকে করে নিয়েছিলাম। ওয়াল টাইলসটাও যেমন সুন্দর ক্লিন হয়েছিল ঠিক তেমন গ্রানাইটটাও একদম চকচক করছে। দেখো এখন শুধু বাকি আছে এই ডাব্বা ডুব্বিগুলো ক্লিন করা এবং যে কটা থাকবে সে কটাকে রাখা আর বাকিগুলোকে বিদায় দেওয়া। আর এই জারটা দেখতে পাচ্ছ, এটা না আমার খুব প্রিয় একটা জার। কিন্তু কি হয়েছে, এই জারটা একটু মাঝে না ফেটে ফেটে গেছে ভিতরের দিকে। ওই জন্য এই জারটাকে আর ইউজ করি না, সাজিয়ে রাখার কাজেই ব্যবহার করি। আর আমার এই চিয়া সিডের ডাব্বা বলো, অন্যান্য যা যা ডাব্বাডুব্বি দেখছো সমস্ত কিছুরই এত চিট হয়ে গেছে রান্নার তেলে, সেগুলোকে এই ভেজা ন্যাকড়াটা দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। ও আচ্ছা, এই ন্যাকড়াটা কিন্তু শুধুমাত্র জলে ভেজানো না, এটা ওই ডিশ ড্রপ তারপর ভিনিগার সমস্ত কিছু মিশিয়ে একটা DIY কিচেন ক্লিনার বানিয়েছিলাম আমি। সেটাতেই ডুবিয়ে তারপর সমস্ত কিছু কৌটো মুছে নিয়েছিলাম। তাতে কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছিলো। আর যেগুলো আমাদের বাড়িতে খাবার দাবার আসে না ডিসপোজেবল কন্টেনার, অ্যাকচুয়ালি ওগুলো ডিসপোজেবল আমরা করি না, ওগুলো আবার আমরা ইউজ করি। এই যে এই কন্টেনারগুলো, এগুলোকে আমি একটা সেপারেট
ব্যাগে করে লফটে তুলে দিয়েছিলাম, কারণ এগুলোকে তো এখানে রাখার কোনো মানে হয় না। আর এইটা কি দিয়ে জিনিস দেখবে তোমরা, এই দেখো এইটা হচ্ছে এক ধরনের ফোক। এইগুলো দিয়ে না ফল খেতে ভীষণ সুবিধা হয়। এগুলো হচ্ছে আমার শ্বশুর মশাইকার সময়, মানে আমার শ্বশুর মশাইয়ের মা, মানে আমার ঠাকুমা শাশুড়ি যখন বেঁচে ছিলেন তখন এগুলো ছিল এই বাড়িতে। তো আমি এগুলোকে বার করেছি আমাদের টেবিল সাজানোর উদ্দেশ্যে, এবং এগুলো কাজেও লাগে। আর এই জিনিসটা মনে আছে তো, সেই দীঘা থেকে কিনেছিলাম। তো মোটামুটি যেই জিনিসগুলো এখানে থাকবে সেগুলো সমস্ত কিছু আমার সেট করা হয়ে গেছে। জাস্ট ওয়ান্ট টু শো ইউ সামথিং। এই যে এই কন্টেনারগুলো আমরা পেয়ে থাকি, আমরা এতগুলোই পেয়েছি যে উই ক্যান রিয়েলি সেল ইট। এই যে এত বড় ব্যাগ দেখছো, এর মধ্যে অনলি কিন্তু ওই কন্টেনারগুলোই রয়েছে। এগুলোকে আমি এবার লফটে তুলবো, নাহলে এখানে থাকলে বড্ড মেসি লাগছে। এই দেখো গোছানোর পর খানিকটা এরকম লাগছে। হ্যাঁ জানি জায়গাগুলো ঢাকাঢুকি হয়নি এখনো, ধীরে ধীরে সব হবে। বাড়িটা হওয়ার পর থেকে অনেক খরচাপাতি গেছে, তো সমস্ত কিছু মেনটেন করে চলতে হবে। এবার একটা মজার কথা বলি, আমি কেন হাসছি তোমাদেরকে আমি সেটা দেখাই। তোমরা তো দেখলে আমি একটা শেলফ পরিষ্কার করলাম, এবার আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। ওয়েট, আই উইল শো ইউ। রান্নাঘরের একটা শেলফ ক্লিন করা তো তোমাদের দেখালাম, কিন্তু এই যে দেখছো এখানে এই কৌটো কাউটিগুলো সমস্ত মেজে এখানে উপর দেওয়া আছে ফ্যানের হাওয়ায় শুকোতে দেওয়ার জন্য। এইটা হচ্ছে আমাদের যে জায়গাটা রান্না হয়, রান্নার গ্যাস ওভেনটা রাখা, এর নিচে যে এই যে টপটা, মানে এই জায়গাটা সমস্ত মশলাপাতি থাকে, এই জায়গাটা আমি ক্লিন করেছি। কিন্তু ব্যাপারটা হয়েছে ফোনের রেকর্ডিংটা আমি অন না করি, ক্যামেরাটাকে এমনি ফর শো অফ স্ট্যান্ড করে আমি জায়গাটা ক্লিন করেছি, যার জন্য রেকর্ডিংটা হয়নি। কিন্তু মোদ্দা কথা হচ্ছে আমি ফুল রান্নাঘর আজকে ডিপ ক্লিন করেছি। আর এই জায়গাটা এরকম হয়ে গেছে কেন জানো, এই জায়গাটা খুব চিট হয়েছিল, আসলে রান্নার মাসি রান্না করে তো, যার জন্য চিট হয়ে গেছিলো। এই জায়গাটা ঘষে তুলতে গিয়ে এই জায়গাটার কালারটা এরকম হয়ে গেছে। বাই দ্য ওয়ে, ক্লিন কিচেন ইকুয়ালস টু লাভ। না, সকাল থেকে দেখছি প্ল্যান মাফিকই সব হলো, কাজ বাজ শেষ। এইবার নিজেকে ক্লিন করার পালা, মানে হচ্ছে চান করতে যেতে হবে। হাউ কেয়ারলেস আই অ্যাম। কি পরিমাণ একটা মানুষ কেয়ারলেস হতে পারে। বাথরুমে এসছি স্নান করার জন্য, তা একটু শ্যাম্পু করার জন্য, কিন্তু এসে দেখি যে শ্যাম্পুটা আমি ইউজ করি সেটা শেষ, জাস্ট ফিনিশড। এখন ভরসা এই মামা আর্থের রোজমেরি শ্যাম্পুটা, যেটা আমার ফ্রি দিস, মানে মামা আর্থ থেকে আমাকে ফ্রি দিয়েছিল আগের মাসে। মানে ওরা জানতো যে আই অ্যাম আ কেয়ারলেস পার্সন, সো আমাকে একটু হেল্প করে দিয়েছে। আজকে এইটা না থাকলে আজকে আমার এই সপ্তাহে শ্যাম্পু করা হতো না, কারণ আজকে যদি নাইকাতে অর্ডার দিই কাল বা পরশু এসে পৌঁছাবে। কাল তো আসবেই না, পরশু আসবে। তো চলো স্নানটা করে আসি, ফ্রেশ হই। মুখ চোখের যা অবস্থা, খুব করুণ পরিস্থিতি। চলো। আমি দিনকে দিন মিউজিয়াম পিস হয়ে যাচ্ছি, আই ক্যান ফিল দ্যাট। তার কারণ প্রথমত তো দেখালাম যে আমার শ্যাম্পুটা শেষ হয়ে গেছে, আমি শ্যাম্পু করতে চলেছি, শ্যাম্পু শেষ। দ্বিতীয়ত, ওয়াও, যেটা বলছিলাম, দ্বিতীয়ত আমি খেতে যাব, তার আগে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিয়ে যাই। সেটা হচ্ছে এই যে আমার হেয়ার সিরাম, যেটা আমি চান করে উঠে লাগাই, মানে শ্যাম্পু করার পর, সেটাও শেষ। সেটাও আমার কিন্তু খেয়াল নেই। খেয়াল আছে, ল্যাথার্জি করে করে আমি অর্ডার দিইনি। শেষ, আজকে শ্যাম্পু করেছি, কি আর করা যাবে, এমনি চুল আঁচড়ে নিয়েছি। দুগাছা চুল যা একটু কম পড়ে, আজকে আর একটু বেশি পড়েছে, আর কিছু করার নেই। খেতে যাব, প্রচন্ড খিদে পেয়েছে। কি কি খাওয়ার আছে দেখাবো। আজকে মেনুতে ইন্টারেস্টিং একটা রেসিপি মা বানিয়েছে, জিনিস এই বর্ষাকালে যেটা খুব ভালো যায়, সেটাই দেখাবো। চলো। এই যে ইন্টারেস্টিং লাঞ্চ, না না, উচ্ছে আলু ভাতেটা ইন্টারেস্টিং লাঞ্চ নয়, এটা হচ্ছে পার্ট অফ লাঞ্চ, এটা আমাদের সামনের পাতে খাওয়ার। আর তার সাথে রয়েছে এই যে দেখালাম সকালবেলা আলু পটলের চচ্চড়ি কালো জিরে দিয়ে। আর ইন্টারেস্টিং মেনুটা হচ্ছে এই যে ইলিশ মাছ ভাপা। এটা কিন্তু সর্ষে দিয়ে নয়, পোস্ত দিয়ে। আমাদের বেশিরভাগ রান্নাতেই যেগুলো এরকম ভাপা হয় পোস্ত দিয়েই হয়। আর এই যে মুসুরের ডাল রান্নার বেশি করেছিলাম, ডিসকালার হয়েছে কেন বলতে পারবো না। আর এদিকে রয়েছে দই ভাত। আর এটা হচ্ছে প্রতিমের লাঞ্চ, আমাকে ফেলে কি সুন্দর একটা লাঞ্চ করে নিয়েছে। বাই দ্য ওয়ে, এটা গুড ফর পেট। এটার মধ্যে বয়েলড ভেজিস ছিল, মানে সটেড ভেজিস, চিকেন, হার্ব রাইস আর কিমচি স্যালাড ছিল। আর খেয়ে দিয়ে উঠে আমার কাজ যেটা, রেলিংয়ে শুকনো জামা কাপড় তুলে, যেগুলো ভেজা জামা কাপড়, মোদ্দা কথা হচ্ছে আমি জামা কাপড় কেচেছি স্নানের সময়, সেগুলো সমস্ত মেলে দিয়েছিলাম রেলিংয়েই।
দেখাই তোমাদের আমাদের রেলিংটার অবস্থা। রেলিংটাও বলে আমাকে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। সারা রেলিং জুড়ে ভেজা জামাকাপড় মেলা। প্রায় ২ মাস হতে গেল এরকম করুণ পরিস্থিতি রেলিংটার। এটা সিঁড়ি দিয়ে ওঠার রেলিং নাকি জামাকাপড় শুকোতে দেওয়ার রড সেটা বোঝা মুশকিল হয়ে যাচ্ছে ২ মাস ধরে। বাই দ্য ওয়ে, আর কি কাম আমার এখন? একটুখানি আমি শুয়ে ঘুমিয়ে নিই। আর এই দেখো, আমি যখন ঘুমোচ্ছিলাম তখন প্রতিমবাবু অফিস থেকে ফেরার পথে এরকম ডেড এন্ড জ্যামে ফেঁসেছিল। এইটা কোথায় বলো তো? এয়ারপোর্ট ঢোকার আগে যে রাস্তাটা হলদিরামের সামনে, ওইখানে এরকম মর্মান্তিক জ্যাম হয়। তারপর বাড়ি আসার পর এতটাই ও প্রতিদিন টায়ার্ড হয়ে যায় যে ডিরেক্ট ডিনার খেতে বসে পড়েছে। ডিনারেও সেই একই মোটামুটি মেনু আছে। একই বলতে সকালের আলু পটলের যে তরকারিটা ছিল সেটা রয়েছে, আর আমার জন্য রয়েছে নিরামিষ নেনুয়া আলু দিয়ে পোস্ত। নেনুয়া মানে বুঝতে পেরেছো? যেগুলোকে মিষ্টি ধুদুল অনেকে বলে থাকে। আর রয়েছে মাছের ঝোল আলু পটল দিয়ে। প্রতিম মা বাবার জন্য, যেহেতু মা বাবা এবং প্রতিম রাতে আমিষ খায়, আর মাও এখন বুঝে গেছে ঢাকনা খুলে দেখিয়ে দিতে হবে কি কি রান্না হয়েছে। আর প্রতিম আমার জন্য একটা জিনিস এনেছে। অ্যাকচুয়ালি প্রতিমদের অফিসের যে এরিয়াটা মানে টেক পার্কটা, ওর ভিতরে একটা গাঙ্গুরাম আছে, আমি সেটা দেখেছি। এবং তোমরা জানো আমি মিষ্টি প্রেমী মানুষ, সেখান থেকে আমি ওকে স্পঞ্জের রসগোল্লা আনতে বলেছিলাম, তো যথারীতি সে ভুলে গেছে। ওই জন্য কম্পেনসেশন স্বরূপ আমাদের যে সামনে মিষ্টির দোকানটা বাড়ির সামনে, সেখান থেকে ছানার জিলিপি আমাকে এনে দিয়েছে। এই ছানার জিলিপিটাও দুর্দান্ত খেতে। স্পেশালি আমাদের বাড়ির সামনে যে মিষ্টির দোকানটা, এই দোকানের ছানার জিলিপিটাই আমার ভালো লাগে। অন্য কোথাওকার ছানার জিলিপি আমি খাই না খুব একটা। কাঁধে মাথা রেখে তোমার হব এ দিগন্ত পার, গানে গানে পারাবে ঘুম তোমার দুঠোঁট। গানটা দারুণ, তোকে ডেডিকেট করলাম, তুই বলছিস গানটা আমি পুচিয়ে ফেলছি। অনেকবার ডেডিকেট হয়ে গেছে। আই এম ভেরি হ্যাপি। ইউ আর ভেরি হ্যাপি, আই এম ভেরি স্যাড। তো আজকের মতো আমাদের ভিডিওটা এই অবধি। আপনি নিজে মাইকটা পরে বসে আছেন, আমি এখান থেকে কথা বলছি, হয়তো শোনা যাচ্ছে না, যাই আপনি একটু 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 এন্ড শুনে। করে দিন। তো আজকে আমরা ড্যাম এক্সস্টেড, ও এক্সস্টেড, আমি এক্সস্টেড, কারণ আমি না, একটু অফিস আমি গেছিলাম। আমি হালকা পাওয়ার ন্যাপ নিয়েছিলাম ২ ঘন্টার জন্য। দ্যাটস নট কল্ড পাওয়ার ন্যাপ, ইটস অ্যাকচুয়ালি ঘুম। আর ক্যামেরাটা কোথায় আমি খুঁজে পাচ্ছি না, কারণ চশমা নেই। আই এম গেটিং স্লিপ রেডি। বিউটি স্লিপ নেওয়ার জন্য আমি আই জেল লাগাচ্ছি। আর আমার নখটা না কাটার পর, যেদিন কাটি সারা এই পাশ দিয়ে নখকুনি হয়। কেন হয় আমি বুঝে পাই না। এইবারও সেই একই কেস হয়েছে। তার জন্য নখটা কাটতে জানতে হয়, আমি নখ তাহলে ভালো করেই কাটি। বাকিটা না হয় নাই বা বললাম। তো যাই হোক, আমাকে নখে ওষুধ লাগিয়ে শুতে হবে, মানে হ্যান্ড ক্রিম লাগিয়ে শুতে হবে, ওই আর কি। তাহলেই একমাত্র ঠিক হবে। প্রতিবার এই এক কেস, যেদিন নখ কাটবো আমার নখকুনি হবেই। যাকগে। যাকগে, আর কিছু করার নেই। হুম। চলো আমরাও শুয়ে পড়ি। তোমরা যদি রাত্রিবেলা কেউ ব্লগটা দেখে থাকো তাহলে তোমরাও শুয়ে পড়ো, আর তোমরা যদি সকালবেলা কেউ ব্লগটা দেখে থাকো তাহলে তোমরা তোমাদের কাজে চলে যাও। ঠিক আছে, আমাদের পাগলামো তোমাদের দেখা হয়ে গিয়ে থাকলে, যদি ভিডিওটা তোমরা লাস্ট অব্দি দেখো তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ইটস পারফেক্ট। পারফেক্ট। আর আমাদের একটা ছোট্ট করে ফেসবুক পেজ আছে যেখানে ফলোয়ার বাড়ে না, তার নাম হচ্ছে ইটস পারফেক্ট। তো তোমরা দয়া করে ওই পেজটিকেও লাইক করে দিও। এবং অ্যাকচুয়ালি ওই পেজটার পেছনে আমরা কোনো এফোর্ট দিই না, কিছু পোস্ট করি না, তো ওটা বাড়বে কি করে? ওটা আনএক্সপেক্টেড থিং, তুই এক্সপেক্ট করে ফেলেছিস। যাক, আজকের ব্লগটা এই অবধিই থাকছে। দ্যাটস ইট ফর টুডে। টাটা। টাটা, গুড নাইট। গুড নাইট।